ত্রিপলি জব একাডেমিতে সবাইকে স্বাগতম। ডি সার্কিট কোর্সের আজকের এই লেকচারে আমরা আলোচনা করব সিরিজ এবং প্যারালাল সার্কিট নিয়ে। তো একটা সার্কিট যখন আমরা সলভ করব, অর্থাৎ একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার বিভিন্ন ব্রাঞ্চের কারেন্ট, ভোল্টেজ, এগুলো বের করতে গেলে তুমি আমাদের যেটা জানতে হবে সেটা সার্কিটের যে এলিমেন্টগুলো আছে এগুলো কী অবস্থায় আছে, সিরিজ অবস্থায় আছে নাকি প্যারালাল অবস্থায় আছে, এই জিনিসটাকে আমাদের আগে আইডেন্টিফাই করা শিখতে হবে। তাহলে আমাদের ওই সার্কিটের বিভিন্ন প্যারামিটার যেমন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করা, শাখা কারেন্ট বাইর করা, এগুলো সহজ হয়ে যাবে। তো আমরা দেখি যে একটা সিরিজ সার্কিট হওয়ার যে শর্তগুলো, সিরিজ সার্কিট হতে গেলে কী করতে হবে, যে সার্কিটের যত এলিমেন্ট আছে সার্কিটের সকল এলিমেন্ট একটা সিঙ্গেল পাতে আমাদের অ্যারেঞ্জ থাকতে হবে, তো কানেক্টেড থাকতে হবে, এবং সকল যে এলিমেন্টগুলো আছে সকল এলিমেন্টগুলোর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো হতে হবে। তোমরা সার্কিটে দেখি সিরিজ কানেকশন ক্ষেত্রে কী হবে, যে একটা প্রথম এলিমেন্টের যে শেষ প্রান্তটা আছে সেই এলিমেন্টের আবার দ্বিতীয় এলিমেন্টের প্রথম প্রান্তের সাথে যুক্ত হবে। এইভাবে সিরিজে থাকলে সবগুলো এলিমেন্ট সেম এইভাবে অ্যারেঞ্জমেন্ট একটা সিঙ্গেল পাতে সংযোগ থাকবে এবং সকল এলিমেন্টের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ এটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হলে সেম আই টু যে রেজিস্টারটা আছে এটার মধ্যে দিয়েও আই কারেন্ট ফ্লো হবে, এবং এন নম্বর যে রেজিস্টারটা আছে তার মধ্যে দিয়েও আই কারেন্ট ফ্লো হতে হবে। তো আমরা সিরিজ সার্কিট থেকে দেখি যে সিরিজ সার্কিটে কী হবে, সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে, বাট সার্কিটের যে টোটাল ভোল্টেজ, অর্থাৎ আমরা যে এই যে এ বি প্রান্তে আমরা যে একটা এ এবং ই প্রান্তে একটা যে ভোল্টেজ সোর্স আমরা কনসিডার করি, ভিএস একটা ভোল্টেজ সোর্স কনসিডার করি, তাহলে টোটাল যে ভোল্টেজটা হয়, টোটাল ভোল্টেজ ইকুয়াল টু হবে ওই সিরিজ কানেকশন যতগুলো সিঙ্গেল এলিমেন্ট আছে তাদের প্রত্যেকেরই ভোল্টেজ ড্রপের যোগফলের সমান। অর্থাৎ যদি আমরা এখানে যে R1 রেজিস্টার আছে এখানে যদি V1 ভোল্টেজ ড্রপ হয়, এখানে V1 ভোল্টেজ ড্রপ কনসিডার করি, এখানে V2, এভাবে Rn যে এলিমেন্টটা আছে সেখানে Vn ভোল্টেজ ড্রপ হয়েছে এটা কনসিডার করি। তাহলে আমাদের টোটাল ভোল্টেজ ড্রপ কী হবে, প্রতিটা এলিমেন্টের যে ভোল্টেজটা বসে তার যোগফলের সমান। তো সিরিজ সার্কিট থেকে আমরা দুটো জিনিস পাই, মূলত যে টোটাল ভোল্টেজ হবে প্রতিটা এলিমেন্টের ভোল্টেজ ড্রপের যোগফলের সমান, এবং প্রতিটা এলিমেন্টের ভিতর দিয়ে কী হবে, সেম কারেন্ট ফ্লো হবে। আমরা সিরিজ সার্কিট থেকে মূলত এই দুই কনসেপ্ট পাই। আচ্ছা, এখন আমরা দেখি যে প্যারালাল সার্কিট হতে গেলে কী কী কন্ডিশন ফিল আপ করতে হয়। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে একটা সার্কিট কখন প্যারালাল হবে তার কন্ডিশনগুলো। তো একটা সার্কিট প্যারালাল হতে গেলে কী করতে হয়, যে একটা সিঙ্গেল এলিমেন্টের আমরা জানি দুইটা এন্ড থাকে, তো ওই সিঙ্গেল এলিমেন্টের দুইটা এন্ড কী হবে, আরেকটা যে সিঙ্গেল এলিমেন্ট থাকবে যেটাকে আমরা তার সাথে প্যারালাল কনসিডার করতেছি তার এন্ডের সাথে রেসপেক্টিভলি কানেক্ট থাকবে, এবং ওই রেজিস্টারগুলোর অ্যাক্রসে ভোল্টেজ সেম হবে। সার্কিটের মাধ্যমে দেখি আমরা, যেমন দুইটা আমরা এখানে এন নাম্বার অফ রেজিস্টার ধরে যে প্যারালাল অবস্থায় কারেন্ট আছে। তো এখানে দেখতেছি যে প্রথম কন্ডিশন কি প্যারালাল হওয়ার জন্য, যে প্রতিটা সিঙ্গেল এলিমেন্টের একটা সিঙ্গেল এলিমেন্ট R1, R2 একটা সিঙ্গেল এলিমেন্ট, এবং এইভাবে টোটাল এখানে Rn সংখ্যক সিঙ্গেল এলিমেন্ট কি আছে, এদের যে দুইটা এন্ড আছে, অর্থাৎ এই এন্ড আর এই এন্ড যথাক্রমে যতগুলো প্যারালাল আছে তাদের রেসপেক্টিভলি এন্ডের সাথে কানেক্ট আছে। তো অর্থাৎ প্রথম এলিমেন্টের ফার্স্ট এন্ড দ্বিতীয় এলিমেন্টের ফার্স্ট এন্ডের সাথে কানেক্ট থাকবে, এবং সেমভাবে প্রথম এলিমেন্টের যে অপর প্রান্তটা আছে ওই অপর প্রান্ত কী করতে হবে, সেকেন্ড এলিমেন্টের অপর প্রান্তের সাথে যুক্ত হবে। ঠিক এইভাবে অ্যারেঞ্জমেন্ট থাকলে তখন আমরা তাকে প্যারালাল কনসিডার করতে পারি, এবং এই প্যারালাল যে এলিমেন্টগুলো আছে তাদের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাও সেম হবে। এখানে আমরা যেটা ভোল্টেজ কনসিডার করি,
ভিএস। তো এখানে আমরা নোডের যে কনসেপ্টটা আছে যে এখানে এই যে এ নোড এবং বি নোডের মধ্যে মাঝখানে যদি কোনো এলিমেন্ট যুক্ত নাই, তার মানে এ আর বি কী হবে, সেম নোড হবে। আর এই সেম নোডের মধ্যে কি হয়, সেম নোডের অ্যাক্রসে ভোল্টেজ সেম থাকে। অর্থাৎ আমরা দেখতেছি যে এই R1 এবং R2 যে রেজিস্টার দুটো আছে, এই দুটা পরস্পরের প্যারালাল অবস্থায় আছে এবং এদের মধ্যে ভোল্টেজও সেম হবে। R1 এর মধ্যে যে ভোল্টেজ ভিএস হয়, R2 এর মধ্যে ভোল্টেজ ঠিক ভিএস হবে। সেমভাবে এইভাবে যতগুলো এখানে রেজিস্টার প্যারালালে কানেক্ট থাকবে সবারই মধ্যে সেম কন্ডিশন, এদের মধ্যে ভোল্টেজ সেম থাকবে। প্যারালাল সার্কিট থেকে আমরা যে কনসেপ্ট পাই সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ভোল্টেজ সেম থাকবে, অর্থাৎ যতগুলো রেজিস্টার আছে তাদের অ্যাক্রসে ভোল্টেজ সেম থাকবে, অর্থাৎ ভোল্টেজ কী হবে, সোর্স ভোল্টেজ ইকুয়াল হবে। এবং দ্বিতীয় যে কন্ডিশনটা আমরা এখান থেকে পাই তা হলো যে টোটাল যে কারেন্টটা হবে, অর্থাৎ এখানে সোর্স থেকে যে কারেন্টটা বের হবে আইটি কারেন্ট, সেই কারেন্টটা কী হবে, যতগুলো প্যারালাল ব্রাঞ্চ আছে তাদের যে ব্রাঞ্চ কারেন্ট আছে সেই ব্রাঞ্চ কারেন্টের যোগফলের সমান হবে। তো আমাদের প্যারালাল সার্কিট যদি আমরা আইডেন্টিফাই করতে যাই তাহলে কী করতে হবে, দেখতে হবে যে দুইটাকে আমরা প্যারালাল কনসিডার করতেছি তার যে ফার্স্ট ইনগুলো আছে একত্রে আছে কিনা এবং লাস্ট ইনগুলো তার সাথে একত্রে আছে কিনা, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা বুঝবো যে ওই দুইটা এলিমেন্ট পরস্পরের সাথে প্যারালাল অবস্থায় কানেক্ট আছে। আচ্ছা, সেমভাবে সিরিজ সার্কিট হতে গেলে কী করতে হবে, সিরিজ সার্কিট হতে গেলে একটা সিঙ্গেল পাথে সব এলিমেন্ট কানেক্টেড থাকতে হবে, তাহলেই তখন আমরা ওদেরকে সিরিজ কানেকশনে আছে এটা বুঝতে পারবো। তো আজকের সিরিজ এবং প্যারালাল সার্কিট কনসেপ্টের ভিডিও আজকে এই পর্যন্তই।